আজ করব, কাল করব, সকালে করব, বিকেলে করব, এই করে আর করা হয় না, বা হলেও একদম শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে। বেশিরভাগ সময়ই যদি দেখেন এমনটা হচ্ছে, তাহলে বুঝবেন আপনি দীর্ঘসূত্রিতায় আক্রান্ত। দীর্ঘসূত্রীরা বড় কাজ করতে চায়, কিন্তু সে লক্ষ্যে বাস্তব কিছু শুরু করে না। আবার এই শুরু না করার ব্যাখ্যা দাঁড় করাবার ব্যাপারে তারা খুব মেধাবী। তারা জানে যে দীর্ঘসূত্রিতার কারণে তাদের অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু এই অনুশোচনা যেন তাদের দীর্ঘসূত্রিতাকেই আরও বাড়িয়ে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘসূত্রিতার মূল কারণ আলস্য নয়, ভয়, অজানার, অচেনার, পরিবর্তনের ভয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়, অশান্তির ভয় বা অন্য কোনো ভয় যার অস্তিত্ব মনের গহীনে। দীর্ঘসূত্রিতা থেকে বেরোতে হলে আপনাকে তাই প্রথমে জানতে হবে আপনি কোন ধরনের দীর্ঘসূত্রী। স্বপ্নচারী এরা সবসময় চায় জীবন সহজ হোক, কষ্টমুক্ত হোক। এরা বাস্তব জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, আকাশকুসুম কল্পনার মাঝে ডুবে থাকে, কারণ সেখানে তাদের জন্য কোনো হুমকি নেই। কিন্তু পেশা, পরিবার বা পারিপার্শ্বিকতার সাথে যখন সংঘর্ষ হয়, এরা নিজেদের গুটিয়ে নেয়, আশ্রয় নেয় পলায়নী মনোবৃত্তির। প্রতিকার এরকম স্বপ্নচারী হওয়ার কারণে যদি আপনার মধ্যে দীর্ঘসূত্রিতা তৈরি হয়, তাহলে মুহূর্তের ভালো লাগা আর নিজেকে ভালো লাগার মধ্যে পার্থক্য করতে শিখুন। আপনি যদি এখন দিবাস্বপ্নে ডুবে থাকেন বা স্মার্টফোন নিয়ে সময় কাটান, এটা হচ্ছে মুহূর্তের ভালো লাগা। কিন্তু আপনি যদি নতুন কিছু শেখেন, নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জনের সময় ব্যয় করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, নিজের প্রতি শ্রদ্ধা বাড়বে। এটা হচ্ছে নিজেকে ভালো লাগা। কাজটা এখনই করতে হবে, এ দৃষ্টিভঙ্গি নিয়েই নামুন। প্রস্তুতি নিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন না। পড়তে বসে যান। যে অ্যাসাইনমেন্টটা 1 মাস ধরে শুধু শুরু করবেন বলেই ভাবছেন, কিন্তু শুরু আর করা হয়নি, আজ অন্তত তার একটা প্যারাগ্রাফ হলেও লিখুন। মুড আসুক তারপর করব, বা 1 কাপ চা খেয়ে নিই, বা অমুককে মেসেজটা লিখে নিই, এ জাতীয় কোনো প্রস্তুতির ফাঁদে পড়বেন না। দুশ্চিন্তাকারীরা সবসময় নিরাপত্তা ও নিশ্চয়তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তার নিরাপত্তা ও নিশ্চয়তার এলাকা খুবই ছোট। যদি এই বিরক্তিকর চাকরিটা ছেড়ে দিলে আর কোনো চাকরি না পাই, এ আশঙ্কায় সে চাকরি ছাড়তে পারে না। অনিশ্চয়তা মোকাবেলা করার চেয়ে সে একঘেয়ে নিরাপদ জীবনকেই বেছে নেয়। দুশ্চিন্তাকারীদের জীবনে আনন্দ খুবই কম থাকে, তারা সহজেই ক্লান্ত হয়ে যায়। প্রতিকার অধিকাংশ দুশ্চিন্তাকারীর অন্তরেই ঘুমিয়ে আছে প্রাণবন্ত সাহসী সত্তা। আপনি যদি একঘেয়েমিতে আক্রান্ত হয়ে থাকেন, যদি কিছুই ভালো না লাগে, তাহলে আপনাকে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে। সবকিছুর মধ্যেই বিপদ কল্পনা করা থেকে বিরত থাকুন। সিদ্ধান্ত নিন, কারণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাও এক ধরনের সিদ্ধান্ত, আর তা নিজের জন্যেই ক্ষতিকর। নতুন পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে শুধুমাত্র খারাপ দিকগুলো না ভেবে সম্ভাবনাগুলো নিয়ে ভাবুন। ভালো দিকগুলো নিয়ে ভাবলে অনুভূতিই পাল্টে যাবে।